তে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেতন কমিশন, 7 পে কমিশন, ডিএ কবে সরকারের ঘোষণার পর কিন্তু দিন গুনছে রাজ্যের সরকারি কর্মচারীরা। সরকার কিন্তু ঘোষণার পরে কিন্তু দিন গুনছে সরকারি কর্মচারীরা। তৃণমূলের আমলে কিন্তু বহু আর্জি আন্দোলন ধর্ণা দিয়েও কিন্তু ডিএ কিন্তু মেলেনি। এবং 2026-এ বিধানসভা ভোটে এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে ভোটে পালাবদল হওয়ার পরেই কিন্তু বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়েছিলেন শিক্ষকেরা, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি গতকাল বৈঠকে। তো এর পাশাপাশি কি বলা হয়েছে? এর পাশাপাশি বলা হয়েছে এই নিয়ে কিন্তু শিক্ষকদের একটা অংশ কিন্তু ডিএ কবে মিলবে সরকারের দিকে তাকিয়ে শিক্ষকেরাও, এবং আগে তৃণমূল সরকারের বর্ধিত 4% ডিএ নিয়েও কিন্তু ব্যতীত রয়েছে বা পেন্ডিং রয়েছে শিক্ষকেরা, এবং মেলেনি মহার্ঘ ভাতা। ভোটের আগেই কিন্তু ঘোষণা করা হয়, ভোটের আগেই প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে গত 13ই মার্চ কিন্তু ধর্মঘটে সামিল হন কিন্তু শিক্ষাকর্মীদের একাংশ। তারপরেই কিন্তু জানা যায় যে রাজ্যের অর্থ দপ্তরের তরফে কোনো কিন্তু পদ্ধতিতে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা কিন্তু স্থির করবে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকা দেওয়া হয়েছে। গত 1 এপ্রিল রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ কীভাবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আলোচনা গুরুত্বপূর্ণ বৈঠকে তৎকালীন তৃণমূল সরকারের অর্থ দপ্তর, এবং 2008 সালে এপ্রিল থেকে 2019 সালে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর কিন্তু সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এবং সেই বৈঠকে কী বলা যায়, ঠিক কী পদ্ধতিতে শিক্ষাকর্মীদের ডিএ মেটানো হবে তা কিন্তু জানাতে চায় কিন্তু স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দেয়, এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং এসওপি কিন্তু জানানোর কথা বলা হয়েছিল। এরপর নবান্নে ফাইল শিক্ষা দপ্তর থেকে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ফাইল যায় নবান্নে। তবে লাভ কিছুই কিন্তু হয়নি বলে কিন্তু মনে করা হচ্ছে। তা এছাড়াও সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানিতে কিন্তু তৎকালীন রাজ্য সরকারের যে 62 পাতার স্ট্যাটাস রিপোর্ট পেশ করে তাতে কিন্তু সুকৌশলে কিন্তু গ্র্যান্ট ইন এড এর কথা কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং বলে অভিযোগ তোলা হয়েছে। শিক্ষকদের আশা ছিল যে নতুন সরকার গঠনের পরে কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে এখনও পর্যন্ত কিন্তু হয়নি বলে কিন্তু সকলেই বলছে। তো ফ্রেন্ডস, বিষয়টি আরও বলা হয়েছে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে 7ম পে কমিশন কথা বলা হলেও কিন্তু মহার্ঘ ভাতার বিষয়ে কোনো কিন্তু আলোচনা হয়নি, জানিয়ে কিন্তু আমরা হতাশ। তবে তিনি আরও বলেন যে আমরা আশা করছি যে কয়েক দিনের মধ্যেই কিন্তু সরকার তাদের অবস্থান স্পষ্ট করবে বলে কিন্তু মনে করা হচ্ছে সকলেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।